হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম। আসলে এতদিন আমি ভিডিও আপলোড দেওয়ার সময় পাইনি, তো আজকে এই ভিডিওটাতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কেন ভিডিও আপলোড দেওয়ার সময় পাইনি। আর এখানে আমি সকালবেলা ছাদে এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য, আর কোকিল পাখি ডাকছিল, সেগুলো ভিডিও করার জন্য এসেছিলাম। কিন্তু আমি যখনই ক্যামেরা ওপেন করেছি তখনই কোকিল পাখি ডাকা বন্ধ করে দিয়েছিল। এখানে আমরা দুই বোন মিলে গাঁদা ফুলের বীজ লাগিয়েছিলাম, তো সেখান থেকে গাছ হয়েছে। আসলে আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি নানির বাসায় বেড়াতে গিয়েছিলাম, তারপর আমার খালাতো ভাই বোনদের সাথে দেখা হয়েছিল। তখনই ওই ভাইয়া আমাকে গাঁদা ফুল এনে দিয়েছিল। তো সেখান থেকেই কিভাবে বীজ বের করতে হবে, তারপরে গাছ লাগাতে হবে, এগুলো ওই ভাইয়াই আমাকে শিখিয়ে দিয়েছিল। তারপর ওভাবে আমরা দুই বোন একসাথে গাছ লাগিয়েছি। তো আজকে ওই দিন আর কি আমার বাবার একটা ফ্রেন্ডের বিয়েতে আমাদেরকে আমাদের পুরো ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল আর কি। তো আমরা সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। এর পরের দিন আম্মু একটু অসুস্থ হয়ে গেছিলো, তাই ওদিন আর যাইনি। তারপরের দিন আবার বউ ভাতের অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। তো গায়ে হলুদের অনুষ্ঠানে আমি এই পার্পল কালারের শাড়িটা পরেছিলাম, আর আমার বোন একটা হলুদ রঙের শাড়ি পরেছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে সন্ধ্যার পরে অনুষ্ঠান হবে, কিন্তু পরে আবার একজন এসে আমাদেরকে বলে গেল যে প্রথমে আমরা সবাই মিলে মেয়ের বাড়ি গায়ে হলুদ অনুষ্ঠান অ্যাটেন্ড করবো, তারপর বাসায় এসে আবার ছেলের বাড়িতে যাবো। তো সেদিন আমি একটু তাড়াহুড়ো করেছিলাম, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। তো এখানে আমরা গাড়িতে বসে আছি, আর আমার পাশে যে আন্টিটাকে দেখতে পাচ্ছেন, ওনাকে আসলে ওই দিন অনেক সুন্দর লাগছিল। আর নর্মালি আমরা আন্টিকে এভাবে দেখিনি কখনো। ওই দিন আসলে খুব সুন্দর করে সাজুগুজু করেছে, আবার শাড়িটাকে তাকে খুব মানিয়ে গিয়েছিল। তো এই তো এখন আমরা মেয়ের বাড়িতে পৌঁছে গেছি গায়ে হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। এখানে খুব সুন্দর করে গেট সাজানো হয়েছে, তো দেখতে খুবই সুন্দর লাগছিল।
অনেকক্ষণ পর্যন্ত সবাই মিলে অপেক্ষা করছিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এরপর খাওয়া দাওয়া করতে করতে কারেন্ট চলে গিয়েছিল। তারপর যখন কারেন্ট আসলো তখন বউ চলে এসেছিল। এরপর কিছুক্ষণ বসে থেকে আমরা বাসায় চলে এসেছিলাম। এরপরে আমরা ছেলের বাড়িতে গিয়েছি, মানে যার বিয়ে হচ্ছে আর কি, আমার বাবার ফ্রেন্ডের বাসায়। তো এখানে আসার পর অনেক দেরি হয়ে গেছিলো, তাই আর আমি বেশি ভিডিও করিনি, অনেক রাত হয়ে গেছিলো। তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। এরপর এখানে আমি বউ ভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছি। আর এই ড্রেসটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস। বাবা ঈদের সময় এই ড্রেসটা কিনে দিয়েছিল আর আমার অনেক পছন্দ হয়েছিল এটা। তো অনুষ্ঠান শেষ করে বাসায় আসার পরেও আমি অনেকগুলো ছবি তুলেছি।
এখানে আমরা বউ ভাতের অনুষ্ঠানে চলে এসেছি। তো আমরা প্রথমে ঘরে গিয়েছিলাম বউ দেখার জন্য, তারপর সবাই মিলে ছবি তুললাম, তারপর সবার সাথে কথা বললাম, এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবার সাথে একটু কথাবার্তা বললাম, তারপর এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। গেছে এই যে খোলা হয়েছে এটাই তার প্রমাণ। এরপর আমি একটু এসেছিলাম গাছে পানি দিতে, তখন দেখলাম যে আমার এই ফুল গাছটাতে আজকে অনেক ফুল ফুটেছে। গাছটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করেছিলাম। এরপরে আমরা ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়লাম, আর নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গিয়েছিল, আর বাইরে অনেক জোরে বাতাস আসছিল, আবার বৃষ্টিও পড়ছিল। তো এটা বছরের প্রথম বৃষ্টি ছিল, আর আমরা দুই বোনই বৃষ্টি দেখতে খুব পছন্দ করি, তাই আমি ভিডিও করেছিলাম। কিন্তু বাইরে তো অন্ধকার হয়ে গেছিলো, তাই বৃষ্টিটা বোঝা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না আমার ক্যামেরায় আর কি। তো যাই হোক, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন। চলে আসবো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।